দেখে গা শিরশির করে উঠছে, আর ভাবতেও কষ্ট লাগে যে একটা 15 বছরের বাচ্চাকেও তোরা ছাড়লি না। নির্লজ্জ বেহায়া জাতি, মানে এক একটা সোরের বাচ্চা বসবাস করে এই বাংলাদেশগুলোতে। বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমই সোরের বাচ্চা, মানে একটা 15 বছরের বাচ্চাকে তো এরকম নৃশংসভাবে মারতে তোদের লজ্জা লাগলো না রে? হ্যাঁ, তোরা বাংলাদেশিদের আমি দেখেছি, নিজস্ব প্রমাণ দেখাতে পারবো যে তোরা কন্টিনিউ অন্য ধর্মে, হিন্দু বলুন, বুদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, বাকি সব ধর্মকে কন্টিনিউ তো অপমান করে যাচ্ছিস। বাজে বাজে সেই দেবতাদের ছবি নিয়ে বাজে বাজে এডিটিং করে ছেড়ে যাচ্ছিস, বাজে বাজে গালাগালি কথাবার্তা। এমনকি ধর্মের নামে একটা দেশকেও তোরা ঘৃণা করতে শুরু করে দিচ্ছিস, কারণ আমাদের দেশ হিন্দুদের দেশ, এই কারণে তোরা আমাদের ভারতবর্ষকেও ঘৃণা করতে শুরু করে দিচ্ছিস। আর যেই দেশ পাকিস্তান তোদেরকে মেরে কুচু কুচু কাটা করেছিল, তোদের প্যান্ট খুলে লুঙ্গি খুলে চেক করেছিল, সেই দেশকে তোরা ভালোবাসছিস, পাকিস্তানকে। আর সেই মানে ধর্মের নামে এতটা নিচু হয়ে যেতে পারলি যে মানে একটা 15 বছর বাচ্চার সঙ্গে এরকম করতে পারলি, সে বাচ্চা ছেলে 15 বছরের। এতগুলো কথা তো বলে গেলাম, কিন্তু পুরো ঘটনাটা বলা হয়নি আপনাদেরকে। পুরো ঘটনা শুনলে আপনাদেরও ঠিক ঠিক এরকমই রিয়াকশন হবে, বা গায়ের থেকে রক্ত মানে জল হয়ে আসবে যে এরকম ঘটনা শুনে, যে একটা 15 বছরের বাচ্চার সঙ্গে ধর্মের নামে এরকম করতে পারে। আসলে ঘটনাটা হলে খুলনা, বাংলাদেশের ঢাকার মানে বাংলাদেশের একটি জায়গার নাম খুলনা বলে, সেখানকার একটা 15 বছরের ছেলে মুসলিমদের একটি দেবতার নামে কটূক্তি করে মারলাম, সে দোষ করেছে, কারো ধর্ম নিয়ে বলা উচিত না, কিন্তু তাকে তাই তারা নৃশংসভাবে পিটিয়ে মেরে দিবি। আর এই যে বালের প্রশাসন, বাংলাদেশে বালের পুলিশ, এরা মানে এদেরকে বলা হয় মানে মানে ভিড় জমাতার লোক যাচ্ছে বলছে যে আমরা এই লোক ছেলেটাকে নিয়ে যেতে চাই, জুতোর মালা পরাতে চাই। প্রশাসনের হাতে একটা ছেলে, একটা বন্দি বা আসামি বা একটা সে একটা বাচ্চা ছেলে আছে, সে প্রশাসনের হাতে মানে নিজের রক্ষার জন্য প্রশাসনের কাছে দৌড়ে এসছে, সে একটা ভুল করেছে, ক্ষমা চাইছে, কিন্তু বালের পুলিশগুলো তাকে সেই প্রোটেকশনটা দিতে পারেনি। হরির জনতা তাকে নিয়ে গেল, টেনে মারলো। আরে তোরা যেটা, তোরা তো প্রত্যেকটা ধর্মের পিছনে তোরা গালাগালায় দিস, উল্টো পাল্টা কথা বলি, তাদেরকে অপমান করতে থাকিস, তাহলে তোরা কি সব কটাকে মেরে দেওয়া উচিত? তোর ধর্ম কি বা আমার ধর্ম, কারো ধর্ম কাউকে বাঁচাতে পারবে না? তোদের কি ধর্মগুরু বা দেবতা তোদেরকে কি ক্ষমা করতে কাউকে শেখায়নি, নাকি তারা ক্ষমা করতে পারে না? তোদের দেবতারা কি ক্ষমা করতে পারে না একটা মানুষকে, সে ভুল করে দিয়েছে, নাকি সে তাকে অপমান করেছে বলে সে আর দেবতা রইলো না তোদের কাছে? কোনটা? সে এমন ভুল করে দিয়েছে, তাকে যে পিটিয়ে মেরে দিতে হলো নৃশংস বলে, একটা বাচ্চা ছেলে যে তার মানে জীবনটা ঠিক করে দেখতে পারলো না। তোরাও উল্টো পাল্টা হিন্দু দেবতার নামে বলে বেড়াচ্ছিস, সেই কারণে সে প্রোটেকশন করেছে, উল্টো পাল্টা বলেই দিয়েছে, তাই বলে তাদেরকে পিটিয়ে মারবি রে? সোরের জাতগুলো বাংলাদেশ, মানে ভগবান। বন্ধুরা দেখো, এই বাংলাদেশ জাত, এই সোরে বাচ্চাগুলোর জন্য আমাদের কলকাতা শহরে কিছু লোকগুলো আন্দোলন করতে এসেছিল, ওর বাবার বিয়ে দেখতে এসেছিল, সবগুলো সোরে বাচ্চাগুলো যে আন্দোলন করতে এসেছিল রাস্তাঘাটে, যে ওই বাংলাদেশের লোকগুলো, ওই মুসলিমগুলো কষ্ট পাচ্ছে। আর এখানে কিছু বলতো যে একটা বাচ্চাকে পিটিয়ে মারলো, বাবা মার সামনে তাকে পিটিয়ে মারলো। ধিক্কার জানাই বাংলাদেশের মতো যাতে, ভগবান করি তো শেষ হয়ে তবে বাংলাদেশের কোনো মানুষই না বাঁচুক। ভাবতেও কষ্ট লাগছে যে একটা বাচ্চাকে তাকে টেনে হিঁচড়ে মানে থেতলে মারা হলো, পিটিয়ে মারা হলো, তার কষ্ট, তার যে কষ্টটা পেয়েছে, তোদের ধর্মের দেবতা বাঁচাতে পারবে তাকে? না, তোদের ধর্মের দেবতা কি তাকে আবার বাঁচিয়ে ফিরিয়ে দিতে পারবে তার মার কাছে? তাহলে কেন তোরা গায়ে হাত দিতে গেছিলিস? ক্ষমা চাইয়ে নে, তাকে নাক খৎকাই নে, তাকে যে কোনো একটা উপায় ছিল, তাকে শাস্তি দে, তার জীবনটা কেড়ে নিতে পারলি? তাহলে যদি তেমন তেমন যদি হতো না, তাহলে তোর সবকটা মুসলিমদেরকে মেরে দেওয়া উচিত। কারণ বলুন তো, আমি আমার দেশের কথা বলছি, আমার দেশের মুসলিমরা অনেক ভালো, তোর বাংলাদেশি মুসলিমের কথা বলছিস, তো সবকটাকে মেরে দেওয়া উচিত, মানে যারা অন্য ধর্মকে অপমান করে। কারণ আমি দেখেছি বাংলাদেশের 99% মুসলিমগুলো উল্টো পাল্টা বাকি ধর্মের লোকগুলোকে প্রচুর বাজেভাবে ব্যবহার করে, প্রচুর বাজে গালাগালি দেয়, আর খুব বাজেভাবে অপমান করে, আর খুব নোংরা নোংরা পোস্ট বা ঠাকুরের দেবতার ছবি নিয়ে এডিটিং করে তারা ছাড়ে।